অদ্বিতীয় একজন মুফতি ছিলেন, মুফতি আজম, বড় মুফতি তাকে বলা হতো। তিনি তার ফতোয়ার মধ্যে পরিষ্কার মাইকে আজান সম্পর্কে তিনি মন্তব্য এবং ফতোয়াও দিয়েছেন। অতএব এই মাইকে আজান তারস্বরে, যে জায়গায় আজানের ওই জোরে আপনার তারস্বরের প্রয়োজন নেই সেখানে আজান সম্পর্কে তিনিই বারণ করেছেন, তার বারণ আছে। আজান আপনি দিন, আহ্বান করুন। আজানটা কিন্তু নামাজ নয়, আজানটা হচ্ছে নামাজের দিকে বা ইবাদতের দিকে, আনুগত্যের দিকে আহ্বান করা। মসজিদে আসো, সময় এসে গেছে, ঠিক আছে। এবারে সেটা ভারতীয় ন্যায় সংহিতা বলেন বা যে কোনো আইনে, ভারতের আইপিসি বলেন আর যাই বলেন, তার মধ্যে পরিষ্কার কোন জোনে কতটা মাইক বাজবে সেটা পরিষ্কার করা আছে। তার বাইরে যদি কেউ মাইক বাজায় অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার, এবং আমরা যথাযথভাবে সেই আইন পালন করতে বাধ্য। এবং আমরা এই উপদেশই মানুষকে দিই, যেখানে যতটা সাউন্ড দরকার আপনারা তারস্বরে নয়, ওই লিমিটেশনের মধ্যে আপনারা মাইক ব্যবহার করুন, বাস, গল্প শেষ। বাকি যে মাইক খুলে নাও, পুলিশ যে বলছে এইটা করে দাও, ওই করে, কে রাইট দিয়েছে তাকে মাইক খুলে দেওয়ার? কোন আইন অনুযায়ী সে মাইক খুলে দেবে? অতএব আবার হাইকোর্টের তো একটা রায়ও এসেছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি বললাম তো, আইন সবার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সেগুলো ওই মেন স্ট্রিম মিডিয়ার মধ্যে যারা বসে বাকবিতণ্ডা করছে এবং বিভিন্ন আপনাদের মাধ্যম দিয়ে যে সমস্ত জিনিস উঠে আসতে দেখছি, এটাই কি আমাদের প্রত্যাশা ছিল? কখনো শুনতে পাচ্ছি বিভিন্ন, দেখুন, একটা কর্মসংস্থান নিয়ে, আমাদের দৈনন্দিন সমস্যা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কোনো রকম বা আর্থসামাজিক অবস্থা বঙ্গবাসীর, সেই সব নিয়ে কোনো কথাবার্তা নেই, কোনো আলোচনা নেই, কিছু নেই। শুধুমাত্র যে সমস্ত বিষয় হটকেক হয়ে আছে, একটা শ্রেণী খাচ্ছে, তাদেরকে নিউজ তৈরির জন্য যেটা বলার ওদেরকে সেটা বলে খাওয়া, সেই জিনিসটাই চলছে। কি ধর্মীয় সুশ্রী! আপনি একটা কথা পরিষ্কার করে বলুন তো, মাইকের বিধিনিষেধ যতটা আছে সেটা নিয়ে কথা বলতে গিয়ে কোনো লিডার, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, কোনো লিডার যখন, যে কোনো লিডার বর্তমান রুলিং পার্টির, তারা যখন এক্সপ্লেন করছে, কিভাবে এক্সপ্লেনেশন দিচ্ছে? মন্দির, মসজিদ, চার্চ, যে কোনো উপাসনা গৃহে জন্য এটা আপনার প্রযোজ্য। তারপরেই ভাষ্যটা কি আসছে? এটা বাংলাদেশ নাকি, এটা অমুক নাকি, এটা তমুক নাকি, এখানে কেন এইভাবে হবে, এটা অমুক। আরে সেই ঘুরে ফিরে ওই কথাটা বলার পরে দেখছে এটা তো মোটামুটি একটা সমান আইন সবাইকে দেখিয়ে দিলে আর কোনো এ থেকে কিছু ইস্যু তৈরি হবে না। একটা ধাক্কা ওদেরকে মারুন না। আমরা তো ধাক্কা খেয়ে অভ্যস্ত, আমরাও তো সংবিধান সম্মতভাবে চলতে পছন্দ করি, তার প্রমাণ এখন পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি। টিল কুরবানি থেকে আরম্ভ করে বিভিন্ন ইস্যু এখন পর্যন্ত যেগুলো এসেছে, আমরা আমাদের ধৈর্যের পরিচয়, আইনকে যে সম্মান করি তার পরিচয় দিয়ে যাচ্ছি। উল্টো দিকে আপনি লক্ষ্য করে দেখুন তো, যে সমস্ত এইসব কথা বললে পলিটিক্যাল কথা বলা হয়ে যায়, যে সমস্ত লিডারগুলো অনেক খারাপ ছিল, যে সমস্ত লিডারগুলোর নাম ধরে বলেছে তাদের অবৈধ প্রপার্টি আছে, সেই সমস্ত লিডারগুলো আজ কেন এত সজ্জন হয়ে গেলেন তার প্রশ্ন তো আমরা করতেই পারি। কেউ বলছেন যে মুসলিমরা আমাদের ভোট দেয়নি। হ্যাঁ, দিইনি ভোট, আমার গণতান্ত্রিক রাইট, আমি কোথায় ভোট দেবো সেটা আমি বুঝি। কিন্তু আপনি যাকে ভোট আপনাকে যে ভোট দিয়েছে, আপনি তার মুখ্যমন্ত্রী শুধু, আর বাকি বঙ্গবাসীর নয়। আপনি তার জন্য এমএলএ, বাকি আর কারোর জন্য নয়। আপনি তার জন্য এমপি, বাকি আর কারোর জন্য না। এটাই তো সংবিধান বিরোধী কথাবার্তা। সংবিধানের আপনার অ্যাসেম্বলিতে যে শপথ নিয়েছে, সেই শপথ বাক্যের তো উল্টো কাজ করা হচ্ছে। তাহলে শপথটা নিয়ে আর কি দরকার ছিল? তারপরেও আমি বলে রাখি, ভোট দিয়ে না, রেট অফ পার্সেন্টেজ দেখুন। পরে অনেক বড় লিডাররাও মত চেঞ্জ করেছে যে হ্যাঁ, শেষ পর্যন্ত হ্যাঁ, ওদের ভোটও আমরা পেয়েছি।
অতএব সব মিলিয়ে ওই সব বেটাকে ছেড়ে ওই বেড়ে বেটাকে ধর, ঠিক এইরকমই একটা ব্যাপার হচ্ছে। আর সব থেকে দুর্ভাগ্য, আপনারা এক্ষুনি যেটা বসে আমার সঙ্গে কথা বলছিলেন, আলোচনা করছিলেন, তখন ক্যামেরা কেন অন করেন না আমি সেটা ভাবছিলাম। মুসলমানদের হয়ে প্রতিনিধিত্ব করবে কি? ওই তিনটে ব্যক্তি। ফতোয়াও তারা দেবে, কুচ্ছাও তারা করবে, খুঁজে খুঁজে দোষগুলো এদের তারাই বার করবে। কি পেছনে একটা লেভেল আছে, এই অমুক পুরস্কার প্রাপ্ত পুরস্কারের প্রাপ্তি স্বীকার করেছে, তিনি অমুক জায়গায় ভূষিত, তিনি এই যে, ব্যাস মুসলিমদের এই তিনজন আছে, এই দুজন তিনজনের বাইরে আর কেউ নেই, ব্যাস গল্প শেষ। এবার তারা যেটা জাজ করছে, তারা যেভাবে বলছে, মানুষের কাছে সেটাই বড় করে তুলে ধরা হচ্ছে। এটাই বোধহয় কৃষ্টি কালচার মুসলমানদের। এটা শুনুন, বিজেপি আর মুসলমান দুটো মেরুতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বিজেপি মানে মুসলমান নয়, মুসলমান মানে বিজেপি নয়, ঠিক আছে? কিন্তু বঙ্গভূমিতে থেকে আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে মুসলমানরা কোনো আইনের ঊর্ধ্বে গিয়ে যে কোনো কিছু করেছে, আইনকে অমান্য করে তাদের বিরুদ্ধে সেই ধরনের পদক্ষেপ নিয়েছে, আপনারা প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ পারবেন কোথায়? রাজনীতি করতে গিয়ে, নাম হয়তো হিন্দু, নাম হয়তো মুসলিম তাদের হতে পারে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য তারা যেটা করার সেটা করেছে। আর আমরা ধর্মীয়ভাবে যারা চলি, আজও পর্যন্ত আপনি এখানে বসে দেখলেন সর্বধর্ম সমন্বয়, ধর্মকে আত্মিক জায়গায় তার স্থান দিয়ে আমরা আমাদের মতো করে, ওই যে ভাই এসছিলেন ও তার মতো করে, প্রত্যেকেই সবাই সবার মতো করে আমরা নিজেদেরটাকে পালন করে থাকি। তারপরে আবার আমরা একে অন্যের পরিপূরক হয়ে সামাজিক জীবনে বাঁচতে পছন্দ করি। এটা হচ্ছে আমাদের বাস্তব চিত্র। পলিটিক্যাল ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। কোনো জায়গায় কোনো কিছু হয়ে গেল, লাস্টে এনে জেহাদি, গল্প শেষ। জেহাদি, জেহাদির বাচ্চা। আমি তাদেরকে বলবো, এইসব সংলাপ, এইসব ডায়লগগুলো দেওয়ার আগে তাদেরকে অপমান করবেন না যারা জেহাদ করেছিল বলেই ব্রিটিশ সিংহের থাবা থেকে আমার ভারতবর্ষ রক্ষা পেয়েছিল। জেহাদ মানে লড়াই, জীবন বাজি রেখে লড়াই করা। তার মধ্যে কিন্তু বিনয় বাদল দীনেশের নামও আছে, শহীদ আজম ভগৎ সিং এর নামও আছে, তার মধ্যে নেতাজি